ইলেকশনের কাজকে বিঘ্নত করা, সন্ত্রাসী কায়দায় বিভিন্ন জায়গায় এবং নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া, নানা ধরনের অপকর্মের পরিপ্রেক্ষিতে আজ 11 দলের একটি গুরুত্বপূর্ণ টিম সম্মানিত ইলেকশন কমিশনে এসেছেন। এখন আপনাদের সামনে এর ব্রিফ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং আমাদের প্রেস এবং মিডিয়া উইংয়ের পরিচালক জনাব অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে 11 দলের পক্ষ থেকে এখানে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন জনাব মোবারক হোসেন জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এনসিপির মুখপাত্র আসিফ সহ আরও সব দল থেকে আমাদের এখানে আছেন। আমরা নামগুলো দিয়ে দেব, আপনাদের কাছে পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো আছেন না? আমরা আশা করছি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে প্রত্যাশা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ দেশবাসী করছেন, সেটি কয়েক ঘন্টার পরেই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যে গতকালকে লক্ষ লক্ষ মানুষ তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। এটা বাংলাদেশের ইতিহাসে সাধারণত ঈদের সময় বা বড় কোনো এই ধরনের ছুটি হলে সাধারণত হয়, এই ধরনের কোনো পরিবেশ আমরা সাম্প্রতিক সময় দেখিনি। অর্থাৎ মানুষের প্রত্যাশাটা অনেকটা আকাশচুম্বী হয়েছে যে সবাই দল বেঁধে যাচ্ছেন স্ব এলাকায়, যাতে তারা ভোট দিতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। যদিও তাদের এই যাওয়ার পথে বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা হয়েছে, কষ্ট হয়েছে তাদের। একদল অসৎ লোক তাদের কাছে বেশি ভাড়া নিয়েছেন, অভিযোগ তারা করেছেন। সাফিসিয়েন্ট ট্রাভেলিংয়ের জন্য তাদের গাড়ি ছিল না, ট্রেন ছিল না, বাস সমস্যা ছিল, লঞ্চের সমস্যা ছিল। এরপরও মানুষ সব কষ্ট বেদনাকে বুকে ধারণ করে হাসি মুখেই স্ব বাড়িতে তার গন্তব্যে গিয়ে পৌঁছেছেন। আমরা তাদের নিরাপদ যাত্রা এবং নিরাপদে পৌঁছেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদেরকে এরপরে বেদনার সাথে বলতে হচ্ছে যে আমরা যে সুন্দর পরিবেশে নির্বাচন করতে চাই বলে প্রত্যাশা করছি, এক্ষেত্রে বারবার বাধা তৈরি করা হচ্ছে, বিভিন্ন ধরনের ব্যারিকেড তৈরি করা হচ্ছে। আপনারা জানেন যে গতকালকে সিলেটের মৌলভীবাজার জেলার 1 নম্বর আসনে বড়লেখা এবং জুড়িতে জামাতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান সহ দায়িত্বশীলরা যখন কাজ ফিরে বাসায় ফিরছিলেন, তখন সন্ত্রাসীরা হামলা করেছে। এবং দুঃখজনক হলেও সত্য যে সেখানে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি একটি দলের সেই আসনের তিনি নমিনি, এবং তাদের হামলায়, তাদের আঘাতে আমাদের নেতৃবৃন্দ আহত হয়েছেন, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মারাত্মক ধরনের জখম নিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে রাখেন, তাদেরকে সিলেটের হাসপাতালে গিয়ে তারা সেখানে ভর্তি হয়েছে। একই জেলাতে 3 নম্বর আসন, যেটা মৌলভীবাজার 3 রাজনগর সদর এবং পৌরসভা মিলে, সেই আসনে ঠিক আগের দিন এই ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে একই দলের পক্ষ থেকে। এছাড়াও গতকালকেই সিরাজগঞ্জ শহরে পুলিশ বাহিনীর পক্ষ থেকে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে এরা সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন। তারা মাইকে ঘোষণা দিয়েছেন যে এই মানুষগুলো যাদেরকে যদি আপনারা পান, এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন যে তাদেরকে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দেন। যাদের নাম বলা হয়েছে এরা সবাই এলাকার সম্মানিত ব্যক্তি এবং এরা আগামীকালকে নির্বাচনে বিভিন্ন, বিশেষ করে আমাদের দলের এজেন্টেরা, জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এরা, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পরবর্তীতে যখন যোগাযোগ করা হয়েছে সেখানে ওনারা বলেছেন যে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই লোকগুলোকে গ্রেফতারের জন্য বলেছি। ডিসি সাহেব অথবা রিটার্নিং অফিসার সাহেব কোনো দায়িত্ব নেন নাই, পুলিশ কোনো দায়িত্ব নেয় নাই। আমরা এই বিষয়গুলো পরবর্তীতে লিখিতভাবে জানিয়েছি যে এই ধরনের কোনো ভূমিকা যদি কোনো বাহিনী রাখেন, তাহলে তিনি আইনের কতটুকু সম্মান তিনি দেখেন আইনের প্রতি। একজন লোকের উপর যদি কোনো মিথ্যা মামলা থাকে বা বাস্তবিক কোনো মামলা থাকে, সেখানে কোর্ট আছে, আদালত আছে। একটা ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য কে বা কারা এই ধরনের বাহিনীগুলোকে উস্কানি দিচ্ছে,
যেটি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য মারাত্মক ধরনের অন্তরায়। ফরিদপুরে একই ধরনের ঘটনা ঘটেছে, ফরিদপুর 2 নম্বর আসনে 2 নম্বর আসনে একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে যারা আমাদের নির্বাচনের এজেন্ট হবেন, দায়িত্বশীল যারা আছে, তাদের উপর হামলা হয়েছে, আঘাত করা হয়েছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। একই ঘটনা ঘটেছে নেত্রকোনা ঘটেছে, মানিকগঞ্জে ঘটেছে এবং বরিশালে ঘটেছে, না ইয়েতে ঘটেছে গিয়ে পটুয়াখালীতে ঘটেছে গিয়ে। মানে একটার পর একটা ঘটনা এই ধরনের ঘটে যাচ্ছে, হামলা হচ্ছে, আঘাত করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আগেও বলেছি যে ঢাকা 15 আসন, যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করবেন, গত রাত্রে তার 12টি নির্বাচনী ক্যাম্প আকারা পুড়িয়ে দিয়েছে, ভেঙেছে, একদম টোটালি ডেস্ট্রয় করে ফেলেছে। আমরা ইসিকে কথাগুলো বলেছি তাদেরকে যে এখন ঢাকা শহরে এবং বড় রাস্তার পাশে, এগুলো এমন না যে খুব মানে অপরিচিত জায়গাতে এই বিষয়টা, সেখানে এই ধরনের যদি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর হয়, তাহলে আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন তাদের আসলে কতটুকু রেসপন্সিবিলিটি, এটি নিয়ে প্রশ্ন তো দেখা দেবে। আমরা তাদেরকে বলেছি এই সমস্ত বিষয় কোয়ারি করে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এর আগেও একটা ঘটনা ঘটেছে গতকালকে, সেখানে একটা লিফলেট আপনারা দেখেছেন কে বা কারা ছেড়েছে যে বিকাশে টাকা দেওয়া হবে, আপাতত অ্যাডভান্স তো দিলাম, বাকি এত থাকলো, আর আল্লাহর উপর হাজির নাজির দিন, এগুলো কাউরে বলবেন না বলে আবার এটা লিফলেটটা চাপানো হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে। আবার আরেকটা দলের দেখলাম যে কিছু সময় পরে সেই দলের অফিসে এটা নিয়ে আবার ব্রিফিংও করেছে। কিছু সময় পরে সেই দলের পক্ষ থেকে এখানে এসে আবার বলতেছেন যে একটা বিশেষ দলের পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে। এগুলা কি কোইন্সিডেন্ট, একটার সাথে একটা রিলেটেড কি নাকি? নাটকগুলো সাজানো হচ্ছে, ব্রিফিং করা হচ্ছে, পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ঘটনা আগেও কিছু ঘটেছে গিয়ে। আমরা আশা করি যে এই ধরনের অন্যায় এবং অন্যায্য পদক্ষেপ কেউ গ্রহণ করবেন না। আপনারা আরেকটা ঘটনা আজকে দেখেছেন, যেটি মিডিয়াতে ব্যাপকভাবে এসেছে, যে আমাদের একজন জেলা পর্যায়ের দায়িত্বশীল তিনি ঢাকা থেকে গিয়েছেন, তিনি ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি সৈয়দপুর এয়ারপোর্টে গিয়েছেন এবং সেখানে একটা নাটক সাজানো হয়েছে। এটা একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট নাটক। তিনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান, তখন তার সাথে সেখানে কর্তব্যরত অফিসাররা দেখেছেন তার সাথে যে ব্যাগ ছিল, সেখানে তার সাথে টাকা ছিল। যেহেতু এখন ব্যাংক বন্ধ, সব কিছু বন্ধ, একজন তার ব্যবসার কাজে তিনি যেতেই পারেন, নিতেই পারেন আভ্যন্তরীণভাবে, এটা কোনো ধরনের কোনো অসুবিধা নাই, আইনে কোনো ব্যত্যয় নাই। কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছার পরে সেখানে পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এই কাজটি করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে পুলিশ অফিসার কাজটি করেছেন, তিনি আগের যে সেই কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী হিসেবে তার একটা পরিচিতি আছে। তো একজন বয়স্ক ব্যক্তি, একজন শিক্ষক, একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি, তাকে এই ধরনের নাজেহাল করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, মেন্টাল টর্চার করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে, আপনারা জানেন, এখন তিনি রংপুর হাসপাতালে আছেন। তো এই যে ঘটনাটা যিনি ঘটালেন, আমরা এসিকে বলেছি যে এটা আপনাদের একটা দায়িত্ব আছে, এটা ক্লিয়ার করা উচিত যে আমি কোনো ক্রিমিনাল অফেন্স করলাম না, আমার কাছে কিছু টাকা পাওয়া গেছে, এর ভিত্তিতে আমাকে আমার সম্মান মর্যাদা, আমার দলকে প্রশ্নবোধ করা হচ্ছে। এর অর্থ হচ্ছে এটাই যে একদল লোক যারা মনে করছেন যে জনগণের সমর্থন তাদের প্রতি নেই, তারাই এখন ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জনগণের সামনে ভিন্ন রূপে উপস্থাপনের জন্য আমাদের মর্যাদাকে, আমাদের দলের মর্যাদাকে, আমাদের সম্মান ইজ্জতকে, জনসমর্থনকে প্রশ্নবোধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন, একটা ঘৃণিত অপপ্রয়াস তারা চালাচ্ছেন গিয়ে। অতীতেও ফেসিবাদ থাকতেই কাজটি করেছেন। আমাদের জামাতের অফিস থেকে এসে আমাদের কাগজপত্র নিয়ে গেছেন, টাকা পয়সা নিয়ে গিয়েছেন, বলেছেন যে জামাত এগুলো নিয়ে মানি লন্ডারিং করবে, বড় মামলা দিয়েছেন। এটা আমরা ফেস করেছি, আমি নিজে সেই মামলার ট্রায়াল লয়ার ছিলাম, যে মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি, সব টাকা আমরা ফেরত পেয়েছি। আমরা তো বলেছি যে এটা আমাদের দলের বিষয়। তো এই ধরনের বিষয়গুলোকে তখন করা হয়েছে। আমরা এই সময়টা আশা করি না। ফেসিবাদ বিদায় নিয়েছে, এই সময় এই ধরনের মানে মিথ্যা তথ্যের ভিত্তিতে ব্যক্তিকে বা তার দলকে প্রশ্নবোধক করা, জনগণের সামনে তাদের সম্মান মর্যাদাকে নষ্ট করার, যারাই অপপ্রয়াস চালাবেন জনগণ তাদেরকে রুখে দেবে। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন দেখতে চাই। আমরা আশা করি যে এক্ষেত্রে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কুমিল্লা 4 আসনের আপনারা জানেন, সেখানে একটা রাজনৈতিক দলের নেতা মারাত্মক হুমকি দিয়েছেন যে আমাদেরকে ভোট যিনি দেবেন না, যারা দেবেন না তাদের
হাত পা ভেঙে দেব, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেব, তাদের উপর আক্রমণ করব, একদম যাচ্ছে তাই কথা বলেছেন, যেটা একদম সুনির্দিষ্ট ভাষায় ক্রিমিনাল অফেন্স। এটা তিনি বলতে পারেন না, কোনো দায়িত্বশীল ব্যক্তি কথাটা তিনি বলতে পারেন না। কিন্তু আমরা বলেছি ইসিকে এই সমস্ত বিষয়ে আপনাদের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরনের ঘটনা এবং এই ধরনের উস্কানির কারণে বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে একটার পর একটা দুর্ঘটনাগুলো ঘটছে, তাদের নেতাকর্মীরা উৎসাহ পাচ্ছেন। এই যে নেতাদের উপর হামলা, গাড়িতে হামলা, নারীদের উপর হামলা, মহিলা কর্মীদের উপর হামলা হচ্ছে, এগুলোর কারণ এই সমস্ত নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে এগুলো হচ্ছে। ইসির সদস্যরা আমাদেরকে বলেছেন যে আমরা তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিচ্ছি, খোঁজখবর নিচ্ছি, প্রস্তুতি আমরা নিচ্ছি, এগুলো আমাদেরকে তারা সবসময় বলেন। আমরা বলেছি শুধু বললেই তো হবে না, আপনাদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জাতি দেখতে চায় যে একটি সুন্দর নির্বাচনকে, একটি উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটাকে নষ্ট করার জন্য, প্রশ্নবোধক করার জন্য যে বা যারা কাটছেন, তারা ফেসিবাদের দূষণ হিসেবে যদি আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ঘাপটি মেরে থাকেন, তাহলে তাদেরও চিহ্নিত করা উচিত, তাদেরকে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা উচিত। আমরা এর সাথে আরো কয়েকটি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আপনাদের সেটা বলতে চাই। সেটি হচ্ছে আমরা বডি ক্যামেরা একটা তালিকা দেখেছি, ইসি দিয়েছেন, আপনারা তো ওয়েবসাইটে দেখবেন। কিছু কিছু আসনে অস্বাভাবিক বেশি, কিছু কিছু আসনে অস্বাভাবিক কম। ওনার একটা ব্যাখ্যা দিয়েছেন। আমরা বলেছি আমাদের কাছে যেটা মনে হয়েছে যে যেখানে বেশি একটা বিশেষ দলের একটা দলের এখানে অবস্থাটা মানে ভালো, আবার যেখানে কম সেখানে আরেকটা দলের অবস্থা ভালো। এতে বোঝা যাচ্ছে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের বেশি অথবা কম করেছেন কিনা। ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা মনে করেছি যে না, এটা আপনাদের দেখা উচিত। ওনারা বলেছেন যে আমরা আরো অনেকগুলো ব্যবস্থা রেখেছি। আমরা বলেছি যে আপনাদেরকে আমরা মানে রিপিটেডলি বলেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভালো রাখার জন্য এবং নির্বাচন কেন্দ্রে সন্ত্রাস যাতে না হয় জন্য সিসি ক্যামেরা লাগানোর জন্য। ওনারা বলেছেন যে আমরা এই পরামর্শের ভিত্তিতে বসেছি, আলোচনা করেছি, দিয়েছি, কিন্তু আমরা দৃশ্যমান খুব ভালো দেখতে পাচ্ছি না। ওনারা বলেছেন যে দিয়েছেন, আমরা বলেছি যে না, ভিতরে বাইরে সব জায়গাতেই এটা থাকতে হবে, যাতে কোনো মানুষই সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত আমরা চাই না। একজন মানুষ ভোট দিতে যাবেন, একজন ভোটার ভোট দিতে যাবেন, তিনি শান্তিপূর্ণ পরিবেশে দিবেন, কোনো ধরনের কোনো সন্ত্রাসী আক্রমণের শিকার তিনি যাতে না হন, এই ধরনের সন্ত্রাস করার ইচ্ছাও যাতে তার মাথায় না থাকে, এই ধরনের একটা সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে বলেছি।